দুর্নীতি বিরোধী মনোভাবযুক্ত পরিবারের ভূমিকা মুখ্য অত্যন্ত সংগত কারণে আমি বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মনিটর, আমি প্রথমে আমাদের প্রতিপক্ষ বন্ধুদের জানিয়ে দিতে চাই, প্রমোদ চৌধুরীর একটা উক্তি, সেটা হচ্ছে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। আর প্রমোদ চৌধুরীর আরেকটি উক্তি হচ্ছে সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত। আমি আমার কথার বক্তব্যের মাঝখানে এই কথা বিশ্লেষণ করে দেবো ইনশাআল্লাহ। মাননীয় মনিটর, আমার প্রতিপক্ষ বন্ধুরা একসময় বলে গেছিলেন টমাস আলভা এডিসনের কথা। টমাস আলভা এডিসন একজন বিজ্ঞানী ছিল, আর টমাস আলভা এডিসন যখন স্কুল থেকে তার নামে রিপোর্ট আসছিল যে সে যখন পড়াশোনা করতে পারতো না, তার মা তাকে তার চিঠিটা উল্টো করে পড়াশোনা ইত্যাদি ইত্যাদি। তো টমাস আলভা এডিসনের প্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার জিনিস নিয়ে আছেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি। তো কবি কাজী নজরুল ইসলাম কোন পরিবার থেকে এমন শিক্ষা দিয়ে আমাদের সমাজে বেড়ে উঠছিলেন? আমাদের সমাজে যখন দুর্নীতিতে এরকম বর্বর হয়েছিল, যখন দুর্নীতি ভরে উঠেছিল, তখন যে বিদ্রোহী কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে গান গেয়েছিলেন সে হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমার কথা হচ্ছে কাজী নজরুল ইসলাম কোন পরিবার থেকে গড়ে উঠেছিল? এরপরে কথা মাননীয় মনিটর, আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। আর সেই সময় ছিল স্বর্ণযুগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এমন একটা সময় ছিল যে সময় মানুষ দুর্নীতিতে অগ্রসর হতে পারতো না। আর সেই সময় ছিল রাষ্ট্রীয় প্রশাসনের কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন তিনি রাতের অন্ধকারে বাইরে বেরোতেন, তো এক মা তার মেয়েকে বলছে, মা দুধে পানি মেশাও। আর মেয়ে বলছে, না মা দুধে পানি মিশিয়ে না, যদি তুমি দুধে পানি মিশাও আর যদি ওমর শুনতে পারে তাহলে আমাদের গড়টা দিবে। আর এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় যে প্রশাসন ছিল, এই প্রশাসনের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্র প্রশাসন ছিল, এই কারণে তারা এই দুর্নীতি করতে পারেনি, কেউ অন্যায় করতে পারেনি। আমরা দেখতে পারি আমাদের দেশ ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী 2001 সাল থেকে 2005 পর্যন্ত টানা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। মাননীয় স্পিকার, আপনাদের বলতে চাই, দেখুন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত আমরা যে পরিবারের সদস্য ছিলাম, আমরা ঠিক এই সময় দাঁড়িয়েও ঠিক সেই পরিবারের সদস্য আছি। তাহলে 2001 সাল থেকে শুরু করে 2005 সাল পর্যন্ত আমরা দুর্নীতির কাতারে 1 নম্বরে ছিলাম, আর এখন আমরা দুর্নীতির কাতারে 1 নম্বরে নেই। এখানে মুখ্য ভূমিকা কার? মাননীয় স্পিকার, এজন্য বলতে পারি যে এখানে দুর্নীতি দমন করতে বা দুর্নীতির বিরুদ্ধে মনোভাব সৃষ্টি করতে মুখ্য ভূমিকা সরকারের। মুখ্য ভূমিকা যদি সরকার পালন করে সেখানে দুর্নীতি থাকবে না। আমরা আশা করি এরপরে আমাদের দুর্নীতি আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। মাননীয় মনিটর, এরপরে দেখি আমাদের মানব কুলের সর্বশ্রেষ্ঠ মানব যিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন পরিবার থেকে শিক্ষা নিয়েছিলেন? তিনি শিক্ষা নিয়েছেন আল্লাহ তাআলার প্রদত্ত ওহীবাণী, যার মধ্যে ছিল ব্যক্তিত্বের মনোভাব। আমরা যদি আমাদের পরিবার থেকে শিক্ষা নিই অথচ সেই শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ না করি, তাহলে আমাদেরকে কে ভালো করবে? সুতরাং আমাদের মাঝে দরকার ব্যক্তিত্বের মনোভাব। আর এই ব্যক্তিত্বের মনোভাব যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমরা দুর্নীতি দমন করতে পারবো। সুতরাং আমরা সবাই বলি, দুর্নীতির বিরুদ্ধে মনোভাব সৃষ্টি করতে শুধু পরিবারের ভূমিকা মুখ্য নয়, এর পাশাপাশি অনেক বিষয় আছে যেগুলো আমাদের সবার জন্য দরকার। ধন্যবাদ মাননীয় মনিটর।